নমস্কার। ভোটের বাংলা এই শিরোনামে আমার এই ভিডিওটি আজ সংযোজন করছি। আজকের বিষয় হচ্ছে অ্যাডজুডিকেশন লিস্টে কারা নামদের নাম থাকলো আর কাদের নাম বাতিল হলো এই বিষয়টি। এটি বর্তমানে খুবই জ্বলন্ত সমস্যা পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এসআইআর পরবর্তী সময়ে 3 রকমের মানুষের সন্ধান পাওয়া গেছিল। এক হচ্ছে যারা ম্যাপিং হয়েছে বা 2002 সালের সঙ্গে যারা মিলে তাদের নাম উঠে গেছে। 2 নম্বর ছিল যারা হচ্ছে মৃত, শিফটেড, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, এগুলো বাদ গেছে। কিছু আছে অ্যাবসেন্টি, মানে যারা উপস্থিত হতে পারেনি। আর বিশেষ করে 2 রকমের ছিল, একটা ছিল ডিলিটেড আর একটা ছিল গিয়ে অ্যাডজুডিকেটেড। এই অ্যাডজুডিকেটেডের সংখ্যা ছিল 60 লক্ষ, প্রায় 6000-এর মতো। গতকাল এই অ্যাডজুডিকেটেড যে ব্যাপারটা ছিল তার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, অর্থাৎ নতুন একটা ভোটার লিস্টে সংযোজন হয়েছে। তার পরিমাণ হচ্ছে 60 লক্ষের মধ্যে 29 লক্ষের কাছাকাছি। মোটামুটি 50% অ্যাডজুডিকেটেড যারা ছিল তাদের নাম বেরিয়েছে, অর্থাৎ তারা লিস্টে আছে অথবা ডিলিট হয়েছে। এখন আমাদের কি করতে হবে, সবার মধ্যেই একটা এই সম্পর্কে একটা ভুল ধারণা আছে যে এটা নির্বাচন কমিশন করছে। না, বর্তমানে নির্বাচন কমিশনের হাতে কিচ্ছু নেই। এখন সবটাই সুপ্রিম কোর্টের সুপারভিশনে এবং কলকাতা যে হাইকোর্ট তার যে প্রধান বিচারপতি তার নির্দেশে এই বিপুল অঙ্কের যে সমস্ত জাজ তারা যুক্ত হয়েছেন, শুধু পশ্চিমবঙ্গের নয়, পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার জাজেরাও এসে বিচার করছে। বিচারের পদ্ধতি কি? বিচারের পদ্ধতি খুব সরলভাবে মাত্র 2টি কথা মনে রাখতে হবে, বেশি মাথায় নেওয়ার দরকার নেই। 1 নম্বর হচ্ছে যাদের ম্যাপিং হয়নি এবং যারা পরবর্তীকালে ডকুমেন্টস দিয়েছে এবং সেই যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মের সঙ্গে যা ডকুমেন্টস দিয়েছে তাদের বিএলওকে, সেই ডকুমেন্টসের উপরেই কিন্তু বিচার হচ্ছে। 11 দফা যে ডকুমেন্টস আছে তার মধ্যে যদি কোনো এক দফা মিলে যায় তাহলে কিন্তু তারা ভোটার লিস্টে চলে আসবে। আর এইটা আমরা কিভাবে দেখব, গতকাল যে রাত 12টার পরে যে বেরিয়েছে সেটা আমরা কিভাবে দেখব, সেটা দেখব আমরা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার আছে বা যাদের ল্যাপটপ আছে তারা অতি সহজেই এটা দেখতে পারবে। ঘরে বসে কোনো চিৎকার চেঁচামেচি বা কারো কোনো দাদাগিরির কাছে যাওয়ার দরকার নেই। প্রথম হচ্ছে ফোনে গুগল সার্চ করতে হবে। সবাই জানে বাচ্চা ছেলে তো এখন গুগল সার্চ করছে, সুতরাং সেই গুগলে গিয়ে টাইপ করতে হবে। টাইপটা কী করতে হবে? 2 রকমের টাইপ করলে আসবে। একটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল, এই একটা টাইপ করতে হবে। অথবা যদি মনে করে যে না এটা আমি করব না, দেখতে পারে ওটাই, নাহলে এসআইআর 2026, এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গল এই বললেই আবার এটাতেও এসে যাবে। এবার এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে কি আসবে? ক্লিক করলে প্রথমেই আসবে যে জেলা, অর্থাৎ তুমি কোন জেলায় আছো, আপনি কোন জেলায় আছেন সেই জেলাটার নাম লিখতে হবে। নেক্সট হচ্ছে কেন্দ্র, অর্থাৎ এই যে আমাদের 1 থেকে যে 294টা যে কেন্দ্র আছে সেই 294-এর মধ্যে আমরা যে কোনো যেখানে আমাদের নাম আছে যে কেন্দ্রে যে বিধানসভায় 294টার মধ্যে সেই কেন্দ্রের নামটি লিখতে হবে। এরপর একটা ক্যাপচা আসবে, ক্যাপচা মানে দেখে দেখে লেখা। ও বাচ্চা ছেলে যদি 2-3-তে পড়ে সেও লিখে দেবে, এখন লিখে দেওয়া হলো। এবং সঙ্গে সঙ্গে ব্যাপার আসবে, ক্যাপচার পরেই লিখতে হবে পার্ট নাম্বার, অর্থাৎ পার্ট মানে আমরা নিশ্চয়ই জানি যে বুথে আমরা ভোট দিই সেই বুথটা কি বলে পার্ট নাম্বার, কত নম্বর পার্টে তার নাম আছে। এবার এই পার্ট নাম্বার দিলাম, এবার পার্ট নাম্বার দিলেই ডাউনলোড হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে এবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আসবে কি না, 2টো অপশান আসবে, 1 আর 2। 1-এ হচ্ছে দেওয়া দরকার, 2 নম্বরে যাবো আমরা। 2 নম্বর লিস্ট যাদের নাম উঠেছে
2-এ আমরা ক্লিক করব। 2-এ লেখা আছে সেখানে যে যাদের নাম অ্যাডজুডিকেশনের যে বিচার, তথ্য বিচার করার পরে যাদের নাম উঠেছে সেখানে আমরা যাব। আর সেখানে যদি আমরা নাম পেয়ে যাই তাহলে তো আর আমাদের পিছনে কোনো দেখার দরকারই নেই। যদি দেখা যায় যে আমরা সেখানে আমার নামটা পেলাম না, তাহলে আমরা পরের যে অপশান আছে সেটা হচ্ছে লিস্ট অফ ডিলিশন। সেই ডিলিশন অর্থাৎ যাদের যাদের নাম বাতিল হয়েছে সেখানে আমরা ক্লিক করতে পারি। তাহলে যদি নাম প্রথমটায় পেয়ে যায় তাহলে তো আর দ্বিতীয়টা করার দরকার নেই, আর যদি প্রথমটা না পাই তাহলে দ্বিতীয়টা করবো লিস্টে। অর্থাৎ আমরা দেখব যে প্রথম লিস্টে যদি নাম থাকে ভালো, দ্বিতীয় লিস্টে দেখা গেল আমার নাম আছে বা নাই। যদি দেখা যায় না, দ্বিতীয় লিস্টেও নাই, প্রথম লিস্টেও নাই, তার মানে জানতে হবে আমার তথ্য যাচাই এখনও হয়নি, কারণ 50% তথ্য যাচাই হয়েছে। সুতরাং এই 50% তথ্য যাচাইয়ের মধ্যে দুটো অপশান, একটা যাদের নাম উঠেছে তাদের, আর 2 নম্বর হচ্ছে যাদের নাম বাতিল হয়েছে। আর বাতিল যদি হয়ে থাকে সেটাও আর চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। প্রত্যেকটা বিধানসভায় অর্থাৎ 294টা বিধানসভার প্রত্যেকটাতে একেবারে জাজেদের দিয়ে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনাল কথাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এই ট্রাইব্যুনাল কোনো ভয়ঙ্কর কিছু নাই। এর মধ্যে কোনো এনআরসি, সিএ এসব কোনো ঝুঁঝামেলা নাই। ট্রাইব্যুনাল মানে হচ্ছে পুনর্বিবেচনা। এখানে পুনর্বিবেচনা, এই পুনর্বিবেচনা বিষয়টাকে ইংরেজি নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। সুতরাং এই মাথা খারাপ করার কোনো দরকার নেই। ট্রাইব্যুনাল মানে হচ্ছে আপনি যদি প্রকৃতপক্ষে ভারতের নাগরিক হয়ে থাকেন এবং আপনার কাছে যদি প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, হয়তো দেখা যাবে কোনো ডকুমেন্টস আপনার ভুল হয়েছে বা কোনো ছবি অন্যের ছবির সঙ্গে লাগিয়ে দিয়েছে, বা ইচ্ছাকৃতও কেউ করে দিতে পারে যে আপনি যেহেতু সঠিক ভোটার অথচ আপনাকে বেঠিক করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ডাকবে। আপনি সেই ট্রাইব্যুনালে গিয়ে, সেই কেন্দ্রে গিয়ে, অর্থাৎ দেখা যাবে হয়তো একটা জেলার মধ্যে হতে পারে বা সেই জেলার মধ্যে কোনো একটা জায়গায় হবে, মহকুমাতেও হতে পারে, কিন্তু মেনলি হবে আপনার বিধানসভা ক্ষেত্রটি। অর্থাৎ মনে রাখতে হবে আপনার বিধানসভা ক্ষেত্রটির নাম নিশ্চয়ই জানেন, আর সেটির নাম্বার কত জানেন। সেই নাম্বারে আপনি অনলাইনে দেখে দিতে পারবেন যে আপনার ট্রাইব্যুনাল কবে হচ্ছে। সেখানে গিয়ে আপনি আবার ডকুমেন্টস সংগ্রহ করুন, মাথা খারাপ না করে। আপনার যে 11টা যে ডকুমেন্টস আছে সেগুলো সংগ্রহ করুন। আর তাহলে দেখা গেল প্রথমটাতে যাদের নাম উঠেছে 1 নম্বরে, 2 নম্বরে দেখা গেল যাদের নাম বাদ গেছে, আর 3 নম্বরে গিয়ে দেখা গেল যাদের নাম ওঠেওনি, বাদও যায়নি, অর্থাৎ তাদের বিচারটা হয়নি। আর এই 3 পর্যায়ের পরে যদি আপনার অসুবিধা হয়, যে দেখা যায় যে আমার এখন বিচার হয়নি, তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর যদি দেখা যায় এই 2-এর মধ্যে কোথাও নাম আছে, প্রথমটাই হলো তার কোনো কথাই নেই, দ্বিতীয় কথা হলো সেখানে আপনাকে আবার আপনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো জড়ো করতে হবে, জোগাড় করতে হবে। ডকুমেন্ট জড়ো করার জন্য কোনো চিন্তা করতে হবে না, এখানে সবাই সাহায্য করবে। কারণ যখনই আপনার জানে বিধানসভায় যে আপনার এই নামটি অ্যাডজুডিকেশনে এসছেন, সমস্ত প্রশাসনিক দপ্তর আপনার জন্য হাত বাড়িয়ে বসে আছে। সুতরাং এসব কিচ্ছু ভাবতে হবে না, এসব নিয়ে কোনো ভাবতে হবে না, কারণ সবটাই চলছে আদালতের নির্দেশে এবং আদালতের পর্যবেক্ষণে। সুতরাং এখানে কোনো যে আমরা পাশাপাশি যে কোনো রাজনৈতিক দলেরও কোনো হাত নেই, এমনকি নির্বাচন কমিশনের উপর তো হাত নেই। সুতরাং আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে আমাদের বাংলার ভোটার হয়ে থাকেন, অবশ্যই আপনার নাম সংযোজিত হবে, এই আশা আমি রাখছি। আর অভারতীয়রা কিন্তু বাদ যাবে, এটা খুব রূঢ় শোনালেও কিন্তু এটাই বাস্তব। এর জন্যই এসআইআর। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার দেখা যাবে পরদিন। নমস্কার।